আমি সারাদিনে একটা কথা বলিনি, শুধু এই ভিডিওটাতে 3 মিনিট কথা বলবো। তো আজকে আমি শোনাবো আপনাদেরকে আমার কথা বলা নিষেধ 14 দিন। তো হেডফোন লাগাই দাও। আমার মৃত্যুর ঘটনা। তো আমার এখন 20 বছর চলতেছে। 28 তারিখ আমার জন্মদিন ছিল, যেটা আমি হাসপাতালে কাটাইছি। তো তুমি ভগবান বলো, আল্লাহ বলো, জিজাস বলো এবং বুড়া বলো, সে চাইছিল আমাকে যে 20 বছর বয়সে নিয়ে যেতে, যে এই পৃথিবীতে আর তোমাকে থাকতে হবে না, তুমি আইসা পড়ো আমাদের কাছে। কিন্তু আমি বলছি না, আমি আরো কিছুদিন কাটাবো। তো 26 তারিখ বিকালের ঘটনা। আমার একটু একটু খারাপ লাগতেছিল, তো তারপর আস্তে আস্তে শ্বাসকষ্টটা বাড়ছে। রাতে 2বার নিপুলাইজার নিয়েছি। পরের দিন এমন হয়েছে, আমি সেকেন্ডে 2বার দম নিতেছিলাম, আমি দম নিতে পারতেছিলাম না। তো আগে আমাদের 3 তলায় আমাদের দাদা থাকতো, গণপতি আদিত্য, সে এখন নিজের ফ্ল্যাট করে ওইখানে চলে গেছে। কথাগুলো বুঝতে কষ্ট হলেও বুঝো। তো আগে আমি একটা কনফিডেন্স পাইতাম, কিন্তু আমার বাসায় কেউ নাই। তো আমি যেহেতু দম নিতে পারতেছি না, আমার বাঁচার ইচ্ছা হয়েছে যে আমি এখন মরতে চাই না। আমি বাবাকে বলছি 1 মিনিটের মধ্যে নিচে নাও। আমি তাড়াতাড়ি একটা রিক্সা করছি, ইমার্জেন্সি ওয়ার্ডে গেছি, 10 মিনিট অক্সিজেন নিয়েছি। তো একটু ভালো লাগতেছে। তো ইমার্জেন্সি ওয়ার্ডের ধান ধরতেছে, তোমরা গিয়ে হাসপাতাল ভর্তি হয়ে যাও। বলছে এখানে 10 মিনিটের বেশি অক্সিজেন নেওয়া যায় না, যদিও এখানে কেউ ছিল না। তো এখানে আমি 30 মিনিট অক্সিজেন নিয়ে এবং একটু ভালো লাগে। তারপর সারাদিন চেক আপ করে এগুলো করাতে করাতে আবার খারাপ অবস্থা হয়ে যায়। তারপর রাতে প্রান্ততে আমি হসপিটালাইজড হই। তারপর 27 তারিখ রাত, 28 তারিখ পুরাটা, তারপর মনে হয় 29 তারিখ আমার ছাড়ছে। টোটাল 2 দিনের মতো হাসপাতাল ছিলাম। তো আমি এই মৃত্যুর একটা ক্লোজ এক্সপিরিয়েন্স থেকে বুঝছি, অনেকে আমাদের মধ্যে বলে যে আল্লাহ যদি আমাকে আর নিত অনেক ভালো হতো, কিন্তু যখন মৃত্যুটা সত্যি তোমার চোখের সামনে আসবে, তখন তোমার বাঁচার ইচ্ছা হবে। আমার তো তাই হয়েছে। আমি বড় বড় গপ্প করতে পারি, আর এক মেরে গেলে বাচ্চা যেতাম, কিন্তু না, যখন মৃত্যুটা তোমার সত্যিকারের সামনে আসবে, তোমার বাঁচতে ইচ্ছা করবে। তো 3 মিনিট হয়ে গেছে, এর থেকে বেশি কথা বলা আমার ঠিক হবে না। তো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। আমি দিনে একটা কথা বলি না, খালি ভিডিওটা বানাইতে ইচ্ছা করতেছিল, কথা বললাম। ভিডিওটা